সকাল সকাল নাইমাইলাম কাজে। দেখেন এই যে জুড়ি ভরা কাপড়গুলো যে দেখতে আসেন, এগুলো এখন ধুমু। হ্যাঁ, আজকে শেষ না, প্রত্যেকটা দিন এমন যাতা জুড়ি জুড়ি কাপড় চোপড় দুই আয়রন করি। তো আজকেও তার ব্যতিক্রম কিছু না, প্রতিদিনের মতো এই যে কাপড় চোপড় নিয়ে আসলাম, এখন ধুবো। ওই যে মেশিন কাজ করলাম, রুমের সব কাজ শেষ করলাম, এখন এই যে কাপড়গুলো ধুবো, মেশিনে দিব, দিয়ে তারপরে হচ্ছে আর কিছু কাজ আছে ওগুলো করব। তো মেশিন এইগুলো তো অটো মেশিন না, এখান থেকে ধুইয়া আবার এইখানে পানি ঝরার জন্য দিতে হয়। অটো মেশিন হলে একটার ভিতরে একবারে ধুইয়া বের হইতো, কিন্তু এটা তো অটো মেশিন না। তো এই দেখেন 2 ঝুড়ি বানাইছি, এখন 1 ঝুড়ি এখন দিব, আরেক ঝুড়ি শেষ হইলে তারপরে দিব। যদি প্রতিদিন না ধুই তাহলে এই 2 ঝুড়ি কাপড় 4 ঝুড়ি হয়ে যায়। তো এর চাইতে জমানোর চেয়ে প্রতিদিনের চেয়ে প্রতিদিন ধোয়া ভালো না, এই জন্য আমি প্রতিদিনই ধুয়ে ফেলাই। এদিকে এই যে সাবান ও ফেনা উঠে গেছে, এখন কাপড় দিয়া দিই। কাপড়গুলো সব ধোয়া শেষ করে চলে আসলাম ড্রয়িং রুমে। এখানে এসে দেখি ফয়সাল দেখেন বসে আছে একা একা। তো 2টা মালটা, কলা, আঙ্গুর এগুলা ওর কাছে আছে, আর অনেক কিছু তো খাইছে, ওগুলো খাওয়া শেষ, এখন এগুলো নিয়ে বসে আছে। তো আমি ওর সাথে ডাকতেছিলাম আর দুষ্টামি করতেছিলাম, ও আবার আমার দিকে তাকাতেছিল। আমি কইতেছিলাম যে ফয়সাল আমার একটা দে, কমলা দে। ও আমাকে কলা দিতে চাচ্ছিল, পরে আমি বলছিলাম না না লাগবো না লাগবো না, এরকম করতেছিলাম, ওর সাথে দুষ্টামি করতেছিলাম। আগে যখন ফয়সালের কাছে কিছু চাইতাম ও দিত না, কিন্তু এখন চাইলে আবার দেয়। আমি আবার দুষ্টামি করি এমনি যে চাই দেখি দেয় কিনা, এখন দেখি না দেয়। তো তো আগের থেকে বুদ্ধি ভালো হয়েছে মাশাআল্লাহ। তো এই মালটা 2টা খাবে একটু পরে, এখন কিন্তু সকাল 8টাও বাজে নাই এখনো। তো একটু পরে খাবে, এখন এখন সকাল থেকে অনেক কিছু খাইছে, তো এর জন্য আর খেতে মন চাইতেছে না।